গুড আফটারনুন ক্লাস। আজকে আমরা কি শিখবো? আমাদের ক্লাসটা কি আজকে? কমিউনিটি কমিউনিটি ল্যাব ক্লাস, তাই তো? আমরা যখন হচ্ছে কোনো কমিউনিটি এরিয়াতে ভিজিটে যাচ্ছি, আমাদের ফার্স্টে কি ফ্যামিলি ভিজিট করতে হয়। এবার ফ্যামিলি ভিজিটে যখন আমরা যাচ্ছি, আমরা তো হুট করে কারো বাড়ি ঢুকে পড়তে পারি না, পারি কি? তার জন্য কি দরকার? একটা প্রপার ওয়েতে যেতে হবে। তো তো আমরা সেটাই আজকে শেখাবো যে আমরা কিভাবে হচ্ছে ভিজিট করব, কিভাবে আমরা ডাটা কালেক্ট করব সেটা, ঠিক আছে? আর ব্যাগ টেকনিক, ঠিক আছে? কমিউনিটির একটা মেইন পার্ট হচ্ছে ব্যাগ টেকনিক, ঠিক আছে? তো তোমরা দুজন ফ্যামিলি মেম্বার হিসেবে আছো, আমি হচ্ছে একটা হেলথ কেয়ার প্রোভাইডার, আমরা যাচ্ছি, ঠিক আছে? কেউ আছেন বাড়িতে? হ্যাঁ বাড়িতে কেউ আছেন? হ্যাঁ বলুন। আচ্ছা, আমি আইডিয়াল ইনস্টিটিউট অফ নার্সিং থেকে, কল্যাণীর ওখান থেকে এসেছি। বলছি যে আমি একটু আপনাদের যে পরিবেশ বা আপনাদের বাড়ির বা আপনাদের স্বাস্থ্য সম্পর্কে একটু হচ্ছে ডাটা কালেক্ট করতে চাই। আমি কি আসতে পারি ভিতরে? হ্যাঁ হ্যাঁ আসুন। আচ্ছা, আমি এই ব্যাগটা কোথায় রাখবো বলুন তো? আচ্ছা, থ্যাংক ইউ। এই যে পেপারটা আছে, এখানে ভাঁজ করে রাখবো, ঠিক আছে? এই ভাঁজ করার এই কোণাটা ধরেই কিন্তু আমরা খুলবো, এটা ঝাড়া দেব। নতুন পেপার হলে খুলে যায় প্রপারলি, ঠিক আছে? এই যে এরকম করে এটা পাতবো, বুঝতে পেরেছো? এইবার এই ব্যাগটাকে হচ্ছে আমরা এখানে একটা কোণায় প্লেস করব। ব্যাগটা যখন প্লেস করব, দেখবো যে ব্যাগটা যেন মাটিতে না পড়ে যায়, ঠিক আছে? সেইভাবেই আমরা প্লেস করে এই যে ব্যাগের হ্যান্ডেলটা আছে আমরা এখানে ঢুকিয়ে রাখবো, ঠিক আছে? এরকম করে দিয়ে তারপর হচ্ছে কি, এবার আমরা কি করব, এই যে আমাদের ফ্যামিলি ফোল্ডার, এটা তো ফ্যামিলি ফোল্ডার, এই অনুযায়ী আমরা ডাটা কালেক্ট করব। এর মধ্যে যে যে জিনিসগুলো আছে আমরা কিন্তু এটা পেপারটা হাতে নিয়ে করব না, যেহেতু তোমরা জানো না ফার্স্ট, তার জন্য আমি এটা হাতে নিয়ে আছি। আমরা এটা নিয়ে যাব, কিন্তু এটা পরে আমরা ফিল আপ করবো। আমরা কি, আমরা যদি এরকম করতে করতে রেকর্ড করি যে আপনি বলুন তো আপনার নাম কি, লিখছি, আপনি বলুন তো আপনার বাবার নাম কি, লিখছি, এটা কি ওনারা ডিস্ট্রাক্ট ফিল করে, তাই তো? তাহলে আমরা যখন একটা ফ্যামিলিতে ভিজিটে যাচ্ছি, আমাদের ফার্স্টে ওনাদের আপন করতে হবে। তাই আমরা গল্পের মাধ্যমে আমরা হচ্ছে করব যে আপনারা কেমন আছেন, ভালো আছেন, শরীর ঠিক আছে, আপনারা খেয়েছেন সকালে, কি খেয়েছেন? রুটি তরকারি। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম অস্মিতা। আচ্ছা, বাড়িতে কতজন আছেন আপনারা? চারজন আছি। চারজন? কে কে? আমি, আমার মা, বাবা আর আমার বোন। আচ্ছা, শরীর ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ। সবাই ঠিক। আচ্ছা, আমি একটু হচ্ছে আপনাদের স্বাস্থ্যটাও চেক করব, ঠিক আছে? এর আগে আপনাদের কোনো প্রবলেম হয়েছিল? 1 বছরের মধ্যে কোনো জ্বর, কাশি বা কোনো ডক্টরের কাছে যেতে হয়েছে, হসপিটালে ভর্তি হতে হয়েছে এরকম? আমার বোনের জ্বর হচ্ছিল। ও, এমনি নর্মাল জ্বর না? হ্যাঁ, তখন বিভিন্ন ধরনের পরীক্ষা ডাক্তারবাবুরা করেছিলেন, কিন্তু ওর সাধারণ জ্বরই এসেছে। আচ্ছা, ডেঙ্গু ম্যালেরিয়া টেস্ট করেছিলে? হ্যাঁ করছি। মশারি টাঙিয়ে ঘুমাও তো? হ্যাঁ, রোজ টাঙাও, সত্যি করে বলো। কিছু হ্যাঁ, মিস হয়ে যায়। কেন? রোজ মশারি টাঙাবে, ঠিক আছে? নাহলে পোকামাকড় আছে তো, শুধু মশা তো নয়, পোকামাকড় ঢুকে যেতে পারে। আর এই যে বাড়ির আশেপাশে অনেক জঙ্গল দেখতে পাচ্ছি, ওখান থেকে তো সাপও আসতে পারে না? সাপে কামড়ালে তখন কি হবে? কোথায় যাবে ফার্স্টে সাপে কামড়ালে? ডাক্তার ওঝার কাছে যাবে না তো? না। না, ফার্স্টে যদি সাপটাকে দেখতে পাও কি সাপ সেটা ভালো করে বুঝে নেবে। এমন নয় মেরে সাপটাকে ব্যাগে করে নিয়ে যেতে হবে, তা নয়, ঠিক আছে? কিন্তু সাপটাকে নাম জানলে, নামটা জেনে সঙ্গে সঙ্গে কোথায় যাবে? হসপিটাল। হ্যাঁ, একদম কাছাকাছি যে সাব সেন্টার আছে ফার্স্টে সেখানে যাবে। সেখান থেকে যদি অন্য জায়গায় পাঠায় তখন অন্য কোথাও যাবে, ঠিক আছে? বাবা মার শরীর ঠিক আছে? হ্যাঁ, বাবা মা কি প্রেসার বা সুগারের ওষুধ টষুধ খায় কিছু? প্রেশার আছে। কবে থেকে? 2 বছর হয়েছে। 2 বছর হয়েছে? আচ্ছা, আর কারোর আছে ফ্যামিলির? না, ফ্যামিলির আর কারোর নেই? ঠাকুরদার ছিল, ঠাকুরদা উনি তো এখন মারা গেছে? কবে মারা গেছে? তাও 3-4 বছর হয়ে ও, গেছে। ঠাকুরদার নাম কি? ঠাকুরদার নাম অনাদিনাথ দত্ত। আচ্ছা, আর বাবার নাম? অনিমেষ দত্ত। মায়ের নাম? মানসী দত্ত।
হুম, তোমার নাম কি? দিয়া দত্ত। আচ্ছা, কোন ক্লাসে পড়ো? 6। 6। আর তুমি? আমি 12। আচ্ছা, বাবা মা কি কাজ করে? বাবা মা কি হাউস ওয়াইফ? ও আচ্ছা, বাবা কি কাজ করে? ব্যবসা। ব্যবসা। তাও কত ইনকাম হয় মনে হয়? কি ব্যবসা করে? দোকান আছে। দোকান আছে মুদিখানার? হ্যাঁ। ও আচ্ছা, ঠিক আছে। এখানে কতগুলো দোকান আছে তোমাদের পাড়াতে এরকম? আমাদের পাড়ার বিভিন্ন রকমের বাড়িতে বাড়িতে দোকান আছে। তা আচ্ছা মোটামুটি 4 থেকে 5টা দোকান আছে। আচ্ছা, ঠিক আছে। তোমার বাবার সুগার আছে? না। মায়ের? না, শুধু প্রেশার আছে। শুধু প্রেশার আছে। আচ্ছা, কারো ছিল এর আগে? দাদু বা ঠাকুরদার ঠাকুমার ছিল। সুগারও ছিল? ঠাকুরদার না, সুগার ছিল না, শুধু প্রেশার ছিল। ঠিক আছে। আচ্ছা, তোমাদের বাড়িতে জানলা আছে? হ্যাঁ, হয়েছে। একটাই? হ্যাঁ। এই ঘরে একটাই জানলা, ভেন্টিলেশন নেই না? না। নেই। ও আচ্ছা, ঠিক আছে। তো এরকম আমাদের যে ফ্যামিলি ফোল্ডারটা আছে, আমাদের এইগুলোই তো লিখতে হয়, তাই তো? যে 1 বছরের মধ্যে কটা বিয়ে হয়েছে বা কি হয়েছে, কোন ক্লাসে পড়ে, কত ইনকাম করে। তো আমাদের এরকম গল্পের মাধ্যমে আমাদের এগুলো হচ্ছে জানতে হবে, ঠিক আছে? এই যে আমরা যদি এরকম রেকর্ড করার মতো করতে থাকি এরকম, ওটাতে ওনারা ইন্টারেস্ট থাকেন না আমাদের সাথে। সত্যি কথা বলো, আমাদের সাথে যদি কেউ গল্প করে তবে তো আমরা সেই জিনিসটা ইন্টারেস্টলি তার সাথে বলবো। কেউ যদি এসে বলে যে না আমি সার্ভে করতে এসেছি, এসেই সঙ্গে সঙ্গে সবকিছু রেকর্ড এরকম করতে 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 টিক মারতে থাকছে, তোমার কি কোনো ইন্টারেস্ট থাকবে? তোমার মনে হবে যে টাইম নেই। ঠিক আছে, তোমার বয়স কত? 12 বছর। 12 বছর। সব ভ্যাকসিন নিয়েছো? ইনজেকশন দিয়েছে? পোলিও খেয়েছো আগে? আচ্ছা, ঠিক আছে। আর করতে হবে?